মুভি অবশ্যই মুভিটিকে বেঙ্গলি মুভি অবশ্যই। আর মুভিটিকে বাজেট বলা হচ্ছে কি বাংলাদেশী টাকায় 15 কোটি টাকা, যেটা সবচেয়ে হাই বাজেট একটা মুভি। বাংলাদেশী টাকায় 15 কোটি বাজেট মানে একটা খুবই বড় ধরনের মুভি। তো আশা করা যায় মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। কারণ এর আগে যে শাকিব খানের যে সমস্ত মুভিগুলো ছিল বক্স অফিসে খুবই দারুণ কালেকশন করে। যার কারণে এই মুভির বাজেটও 15 কোটি টাকা এবং মুভিটিকে খুবই সুন্দর, যেভাবে আমি টিজারটা দেখলাম, টিজারটা কাটও খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং যে লুকটা এই মুভিতে দেখা গিয়েছে একটি অন্য ধরন রোল প্লে করতে আমাদের দেখা যাবে শাকিব খানকে এবং খুবই সুন্দর। আপনারা যারা শাকিব খানের ভক্ত অবশ্যই মুভিটিকে দেখবেন, সাপোর্ট করবেন এবং মুভিটি বক্স অফিসে যেন খুবই ভালো কালেকশন করে, 50 কোটির উপরে কালেকশন করে নিতে পারে। অবশ্যই গিয়ে মুভিটিকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে আজকে বুঝে গেছো যে আজকে আমরা কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি শাকিব খানের খুব মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং মুভি বরবাদকে নিয়ে। তো বরবাদ মুভিকে নিয়ে আজকের ভিডিও আমি ডিটেলসে কথা বলবো। মুভি রিসেন্টলি মুভির যে টিজারটা রিলিজ হয়েছে, যেটা খুবই পরিমাণ আপনারা খুবই পছন্দ করছেন এবং খুবই পরিমাণ ভিডিওটিতে লাইক পড়ছে এবং খুবই পরিমাণ এই মুভিটিকে নিয়ে, এই টিজারটিকে নিয়ে চর্চা হচ্ছে। তো আমি জানি যে আপনারা খুবই পছন্দ করছেন টিজারটিকে। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আমরা এই টিজারটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সাথে আমি কথা বলবো যে এই মুভিটিকে আপনারা কিভাবে দেখতে পাবেন, কোথায় দেখতে পাবেন। সাথে থাকছে এই টিজারটার ফুল রিভিউ আজকের ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে তোমাদের দেখার জন্য অনুরোধ থাকবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এখনো আজকের ভিডিওটি একটি লাইক না করলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে নেবেন। তো বরবাদ একটি আপকামিং বাংলাদেশি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিকে ডাইরেক্ট করেছে মেহেদী হাসান হৃদয় এবং এই মুভিটি একটি হিস্ট্রিক্যাল ডিবিউ এবং প্রডিউস করেছেন সাইরিন আক্তার সুমি আন্ডার। এই মুভিটিকে ডিএল এনার্জি প্রোডাকশনের ব্যানারের নিচে মুভিটিকে তৈরি করা হচ্ছে। মুভির লিড রোলে শাকিব খান, এছাড়া আপনারা যিশু সেনগুপ্তকে দেখতে পাবেন, যিনি নেগেটিভ রোল প্লে করবে। এছাড়া শাকিব খানের সঙ্গে ইদিকা পলের এই সেকেন্ড মুভি হতে চলেছে তাদের জুটির এবং এছাড়া এই মুভির কোলাবোরেশন ওদের সেকেন্ড টাইম হয়ে চলেছে। কারণ এর আগে প্রিয়তমাতে ছিল যারা 2023 সালে, ওনারা প্রথম কোলাবোরেশন ছিল, ওনাদের প্রথম মুভি ছিল এবং মুভিটি রাইটেনও করেছেন মেহেদী হাসান হৃদয়, নিজে করেছেন, রাইটেন করেছেন এবং মুভিটি খুবই সুন্দর মুভি। মুভি থেকে মিউজিক দিয়েছেন প্রীতম চক্রবর্তী। তো আপনারা জানেন যে প্রীতম চক্রবর্তীর মিউজিক কত সুন্দর হয়ে থাকে। তো প্রীতম চক্রবর্তীর মিউজিক যে মেলোডিগুলো খুবই সুন্দর। তো আপনারা না দেখে থাকলে অবশ্যই, না শুনে থাকলে অবশ্যই শুনবেন, শুনে থাকবেন। এবং মুভিটিকে রিলিজ করা হবে 1 এপ্রিল 2025। ঈদ উপলক্ষ করে রিলিজ করা হচ্ছে, ঈদের দিন রিলিজ করা হবে এবং মুভিটি একটি বাংলাদেশি মুভি। অবশ্যই মুভিটিকে বেঙ্গলি মুভি অবশ্যই। আর মুভিটিকে বাজেট বলা হচ্ছে কি বাংলাদেশী টাকায় 15 কোটি টাকা, যেটা সবচেয়ে হাই বাজেট একটা মুভি। বাংলাদেশী টাকায় 15 কোটি বাজেট মানে একটা খুবই বড় ধরনের মুভি। তো আশা করা যায় মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। কারণ এর আগে যে শাকিব খানের যে সমস্ত মুভিগুলো ছিল বক্স অফিসে খুবই দারুণ কালেকশন করে। যার কারণে এই মুভির বাজেটও 15 কোটি টাকা এবং মুভিটিকে খুবই সুন্দর, যেভাবে আমি টিজারটা দেখলাম, টিজারটা কাটও খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং যে লুকটা এই মুভিতে দেখা গিয়েছে একটি অন্য ধরন রোল প্লে করতে আমাদের দেখা যাবে শাকিব খানকে এবং খুবই সুন্দর। আপনারা যারা শাকিব খানের ভক্ত অবশ্যই মুভিটিকে দেখবেন, সাপোর্ট করবেন এবং মুভিটি বক্স অফিসে যেন খুবই ভালো কালেকশন করে, 50 কোটির উপরে কালেকশন